This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের খবর রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসক এবং নার্সদের নিগ্রহের ঘটনায় বিক্ষোভ এমএসভিপির ঘরে ঢুকে প্রতিবাদী স্বাস্থ্যকর্মীরা প্রিন্সিপাল এমএসভিপি সহ প্রশাসনিক কর্তাদের স্মারকলিপি দেন নার্সরা। হাসপাতালে যান রায়গঞ্জের মহকুমা শাসক ডিএসপি সদর সহ প্রশাসনিক কর্তারা। নার্সদের সঙ্গে চলছে আলোচনা। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে অনড় নার্সরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এদিকে এই নিগ্রহের ঘটনায় গ্রেফতার দুই পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আরিফ সরকার ও মোহাম্মদ কায়ুম, বাড়ি রায়গঞ্জ থানা এলাকার কুমারজল গ্রামে। গতকাল রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জ মেডিকেলের মহিলা মেডিসিন বিভাগে ধুন্ধুমার। কর্তব্যরত নার্স ও ডাক্তারদের উপর চড়াও হয় মৃতের পরিবারের 15 থেকে 16 জনের দল। নার্স ডাক্তারদের শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, কেন পেশেন্ট মারা গেলে আমরা ঝামেলা করব, এরকম পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভিডিও করবে আমার সাথে। প্রপার সিকিউরিটির ব্যবস্থা করা হয় এবং পুলিশ যেন সবসময় আমাদের যে কোনোভাবে যেন প্রোটেকশন দেয় সমস্ত দিক থেকে। আমরা চাইছি আমরা সুন্দরভাবে পরিষেবাটা যেন দিতে পারি, আমাদের সেফ সিকিউরিটি আমরা যেন পাই। আলাদা আলাদা মেডিকেল কলেজে এরকম ইনসিডেন্ট রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারদেরকে আর মানুষ বলে মনে করাই হয় না, মানে মানুষের পায়ের ধুলো নিচে কোনো এইরকম অবস্থায় আমাদের জন্য কাজকর্ম করা এবং আমাদের নিজেদের ডিউটি ক্যারি আউট করা খুবই ডিফিকাল্ট হয়ে উঠছে। আমাদের গেটে পুলিশ পাহারা এবং তার সঙ্গে ইন্টারনাল সিকিউরিটি যা সবই ছিল, তৎসত্ত্বেও 10 থেকে 15 জনের দলটা ঢুকে 4 তলাতে যায় এবং এই ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক ঘোষ। রূপক, কি পরিস্থিতি এখন, কি ছবি? দেখো, পরিস্থিতির কিন্তু কোন রকম বদল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এমএসভিপির ঘরে কিন্তু এখনো রায়গঞ্জের মহকুমা শাসক, রায়গঞ্জ থানার আইসি এবং রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি সদর তারা কিন্তু রয়েছেন। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলছে। সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তারা রয়েছেন এবং নার্সিং স্টাফরা তারা রয়েছেন। তাদের কিন্তু একটাই দাবি, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং তারা আরো বলছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী হাসপাতালে, মেডিকেল কলেজে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত করবে পুলিশ প্রশাসন, ততক্ষণ কিন্তু তারা এই ধর্ণা আন্দোলন বা তাদের এই এডুকেশন কিন্তু তারা বন্ধ করবেন না, সেখান থেকে কিন্তু তারা সরছেন না। তাদের কিন্তু একটাই দাবি। তার পাশাপাশি তারা যেটা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের এখনো কোনো রকম ভাবে আশ্বস্ত করা হয়নি। তারা চাইছেন জেলার উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা, প্রশাসনিক কর্তারা তারা প্রয়োজনে আসুক, তারা ব্যবস্থা নিক, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি নেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো সদুত্তর মেলেনি বলেই তাদের দাবি। বেশ, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।